দেশের স্বাধীনতা সংগ্রামে মুক্তিযুদ্ধে এই সংগঠনটির 18,000 নেতাকর্মী প্রাণ দিয়েছিল এবং বাংলাদেশের যে কোনো আন্দোলনে, যে কোনো ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে ছাত্রলীগ সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। এমনকি আজকে যখন বাংলাদেশে জগদ্দল পাথরের মতো ডক্টর ইউনূসের অত্যাচারী শাসন বাংলার বুকে চেপে বসেছে, তখনও সেখানে প্রতিবাদের নাম বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগকে এতটাই ভয় পায় যে এই সংগঠনটিকে বর্তমানে ডক্টর ইউনূস নিষিদ্ধ ঘোষণা করেছে। বিগত 15 বছর 6 মাসের যে আওয়ামী লীগের শাসন ছিল, সেখানে ছাত্রলীগকে বিতর্কিত করবার জন্য খুব সুপরিকল্পিতভাবে এই সংগঠনে শিবিরের কিছু সন্ত্রাসীকে ঢুকিয়ে দেওয়া হয়। বলা হয় ছাত্রলীগের লুঙ্গির তলে লুকিয়েছিল এইসব গুপ্ত ছাত্র শিবির। তারা হেলমেট লীগ, নানান লীগের নামে মূলত ছাত্রলীগের ভূমিকাকে বিতর্কিত করবার জন্য বিভিন্ন অপকর্ম করত এবং আজকে সেটা কিন্তু একদম প্রমাণিত। কিন্তু এত কিছুর পরেও ছাত্রলীগকে কিন্তু ঠেকিয়ে রাখা যায়নি। ছাত্রলীগ আপন মহিমায় এগিয়ে চলেছে এবং এই ছাত্রলীগ, এই আওয়ামী লীগ, এই শেখ হাসিনার নেতৃত্বেই বাঙালি আজকে যে দুঃশাসনের মুখোমুখি হয়েছে তা থেকে মুক্তি পাবে। আর কথা বাড়াচ্ছি না, আসুন আমরা ছাত্রলীগের ইতিহাসটা একটু জেনে নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। 1948 সালে 4 জানুয়ারি সময়ের প্রয়োজনে বঙ্গবন্ধুর হাত ধরে গঠিত হয় ছাত্রলীগ। আন্দোলন ও সংগ্রামের ইতিহাসের প্রতিটি পাতায় জড়িয়ে আছে ছাত্রলীগ। 1948 সালের 11ই মার্চ রাষ্ট্রভাষা বাংলার দাবিতে অবস্থান ধর্মঘট করে ছাত্রলীগ। গ্রেপ্তার হন অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান ও তার সহযোগীরা। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে প্রথম 10 দফা দাবি প্রণয়ন করে ছাত্রলীগ। সালের 21শে ফেব্রুয়ারি 144 ধারা ভঙ্গে ছাত্রলীগের ভূমিকা ছিল অবিস্মরণীয়। 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচনে জয়লাভে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ছাত্রলীগ। 1970-এর 6 দফা আন্দোলনে রাজপথে প্রথম সারিতে ছিল ছাত্রলীগ। 70-এর নির্বাচনে বাঙালির মুক্তির সনদ 6 দফাকে 1 দফায় গণভোটে রূপান্তরিত করে ছাত্রলীগ। 1971 সালের মুক্তিযুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করে ছাত্রলীগ। 1972 থেকে 1975 সদ্য স্বাধীন বাংলাদেশের কাঠামোগত উন্নয়নে জোরালো ভূমিকা রাখে ছাত্রলীগ। 1980-এর দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছাত্রলীগ ছিল অগ্রভাগে। 1996 সালের নির্বাচনে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতের লক্ষ্যে ছাত্রলীগ দেশব্যাপী অসহযোগ আন্দোলন গড়ে তোলে। 1998 সালের বন্যায় মানবিক বিপর্যয় রুখতে ছাত্রলীগ অক্লান্ত পরিশ্রম করে। 2002 সালে জামায়াত বিএনপি সরকার কর্তৃক দেশব্যাপী সংখ্যালঘু নির্যাতনে ছাত্রলীগ দেশব্যাপী প্রতিবাদের ঝড় তুলে ও রাজপথে সক্রিয় থাকে।
2004 সালের 21 আগস্ট দেশরত্ন শেখ হাসিনার উপর গ্রেনেড হামলায় প্রথম প্রতিবাদ করে ছাত্রলীগ। 2007 সালের 16 জুলাই দেশরত্ন শেখ হাসিনাকে গ্রেপ্তারের তীব্র প্রতিবাদ জানায় ও দেশব্যাপী আন্দোলন গড়ে তুলে ছাত্রলীগ। 2008 সালের 28 ডিসেম্বর নির্বাচনে আওয়ামী লীগ এর জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ছাত্রলীগ। দেশের জন্য সংগ্রাম ও আত্মত্যাগে ছাত্রলীগ কখনো পিছনে ফেলে। ছাত্রলীগের জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত 20,000 নেতাকর্মী দেশের জন্য প্রাণ দিয়েছে। এরকম আত্মত্যাগ পৃথিবীর আর অন্য কোনো ছাত্র সংগঠনের নাই। মহান মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন ছাত্রলীগের প্রায় 18,000 নেতাকর্মী। দেশ স্বাধীনের পর থেকে আজ পর্যন্ত বিভিন্ন সময়ের ছাত্রদল ও ছাত্র শিবিরের নির্মম হামলায় প্রাণ হারায় ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী। অনেকে বেঁচে আছে, শরীরে নানা রকম ক্ষত নিয়ে। জেল, জুলুম, অন্যায়, অবিচার সব ধরনের বাধা উপেক্ষা করে ছাত্রলীগ দেশের ক্রান্তিলগ্নে সবার আগে রাজপথে ছিল সক্রিয়। প্রাণ হলো বলিদান, তবু সংগ্রাম ও ছাত্রলীগ একই সুতো হতে জানে না ছাত্রলীগ। বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনায় সদা জাগ্রত ছাত্র। দেশের জন্য জীবন উৎসর্গ করা অগণিত ছাত্রলীগ নেতার পরিবার কোথায় আছে, কেমন আছে, কে রেখেছে খোঁজ? সন্তান হারানো মায়ের কান্নার চেয়ে বেদনার আর কি হতে পারে? সময় আসে, সময় যায়, ক্ষুধা, ঘাম, আত্মত্যাগের শপথ নিয়ে রাজপথেই থেকে যায় ছাত্রলীগ। ছাত্রলীগ ইয়াতিমদের ছাত্র সংগঠন, মাননীয় নেত্রী ছাত্রলীগ পলিটিক্যালি ইয়াতিম, মাননীয় নেত্রী ছাত্রলীগের সারা বছর কেউ কোনো খোঁজ রাখে না। ছাত্রলীগের সমৃদ্ধ ইতিহাস গড়তে যারা প্রাণ উৎসর্গ করেছেন, মেধা, শ্রম ও সময় দিয়ে যারা ছাত্রলীগকে বাঁচিয়ে রেখেছেন যুগ যুগ ধরে, তাদের সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা। মুখর মিছিলের কথা রাজপথ মনে রেখো, আমাদের ত্যাগ। ছাত্রলীগের প্রতিটি সদস্যের পারস্পরিক ভালোবাসার বন্ধন অটুট হোক।